আমার যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। মানে আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। ও আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন কেন? সাহান কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? আপনার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে মা খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি। বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে, দিচ্ছি খাবো। থ্যাংক ইউ মা। তিথি কিসের থ্যাংক ইউ? এভাবে বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে? পালি আমাকে ভুলেছি তুই? সবার সামনে কিরকম ছোট হই। তুমি কি পাগল মা? জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও পাল্টন। আচ্ছা বস, খাবার দিচ্ছি। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললেই হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে। আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমার বোধ। আসতে পারি? জি আসুন। বলুন কি সমস্যা আপনার? ঠিক কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা ওজাত বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সহজ করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। চেনেন না জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? সেটা আজকে আমি আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আস। তোমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো? সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন? পারবো। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আমি তো এমনি দেখতে খুব সুন্দর, তো এই ছবি দেখে খুব ভালো লেগেছে, কিন্তু কি আর করা, হলো তো আর না। আপনার কি অবস্থা? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না, মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করবো। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবার খুব শখ। ছেলের শখ? কেন, মেয়ের মা হলে কত কি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। কিরকম ছেলে পছন্দ আপনার? ও আহামরি না, মানে ভালো অনেস্ট হলেই হয়। আমার যেরকম মন মানসিকতা ওরকম হলেই হয়। আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশিংয়ে তো বলতে পারবো না। আপনি কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না শেষ। তুই কালকে ফ্রি আছিস? কেন? একটা ছেলে, ওর নাম রাতু, তোর সাথে দেখা করতে চাই। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো সেটাতে কি, আমি কি হ্যান্ডসাম না? আর তুই কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়। আমরা কিছু একটা অর্ডার করি নাকি? কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো,
শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আচ্ছা, আচ্ছা জানো, আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। ও, শখ নাই না, সামর্থ্য নাই? এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনি একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। দেখুন, এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করছি। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? ও, সেটা কি? ও, এই প্রেমে হই মিলি